আমাদের দেশে কিছু সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি। এটাই হলে তাদের এটাই মিলাদ করে, 12 বেলা ডাক ডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে, যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। সম্পর্ক ঠিকই আছে। আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না, তাহলে তো কাদিয়ানি, তাহলে কাফের হবে কেন? কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে, খালি একটা আয়াত মানে, এতটুকু মানে না, ওয়ালা কি রাসূলুল্লাহ, এটাও মানে যে রসুল মানে, তো এটা তারা শুধু মানে ওয়াখাতামান নবিয়্যিন, এতটুকু মানে না, ঠিক না? নবী শেষ নবী এটা মানে না, যার কারণে কাদিয়ানিরা কি কাফের। তো কাদিয়ানিরা এক আয়াতের অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে, আর আপনি জিহাদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন, আপনি ইমানদার থাকবেন। ইসলামী খেলতামাশা জিনিস না। সুতরাং আমরা দেশের পাগল, আমরা দেশকে ভালোবাসি, ঠিক আছে, আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য। তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে, দেশের পিস্তল আছে মানে কি, পুলিশের কাছে পিস্তল দিছে কি মারার জন্য দিছে, রাখবা। তোমরা যখন হামলা করতেছো তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে। তো এই জন্য নবীর হাতে তরবারি ছিল না, নবী 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছে। নবী কেমন করছে? আমাদের দেশে কিছু সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি। এটাই হলে তাদের এটাই মিলাদ করে, 12 বেলা ডাক ডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে, যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। সম্পর্ক ঠিকই আছে। আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম মানুষ, ইহুদি নবীকে এবং আল্লাহকে গরিব বলছে, গালি দিয়েছে। লম্বা চড়া ঘটনা, এটা আমি 1 মিনিটে বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা থাপ্পড় মারছে, ইহুদি এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাপ্পড় দিছে। নবীজি বলছেন আবু বকর, এই ইহুদিকে বলল, ইহুদি আবু বকর তোমার থাপ্পড় দিছে, আমার তো মনে হচ্ছে উমর মনে হয়ে দিচ্ছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হচ্ছে গরম মানুষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম মানুষ, উম্মতের মধ্যে উনি নরম মানুষ। এত নরম জিরি উনি সহ্য করতে পারেন না। কেন? বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়া যায়। নবী বললেন মনে হয় আবু বকর দেয় নাই। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাজির হয়ে গেল, বলল আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা দিছি, আরেকটা মারার অনুমতি দেন। আল্লাহু আকবার। এটা তো নিজের জন্য করতেছেন এগুলো। নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে? নবীজির জন্যই বলতেছে, নবীজির ভালোবাসাই বলতেছে, ঠিক না? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্পড় মারার অনুমতি দেন, আমার ইচ্ছা ছিল আমি তার 2টাই দিব। কারণ আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন,
দানের ব্যাপারে, তখন এই ইহুদি বলল যে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ রাসূল ফকির, গরিব। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব, একটা তো দিচ্ছি, আরেকটা তো বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য থাপ্পড় দিচ্ছে, আপনার গালি দিচ্ছে। নবী বলেন তুমি গালি দিচ্ছ? ইহুদি কয় না, সুরি সুরি আবার সিনা সুরি। এমনি নবী বলেন আবু বকর কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইহুদি গালি দিয়েছিল কোন মুসলিম সেখানে ছিল না, আমি আবু বকর সেখানে ছিলাম, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম, সাক্ষী আমার নাই। ইহুদি বলল আমি গালি দেই নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গালি দিয়েছি। নবীজি বললেন আবু বকর, সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। ইহুদি সাক্ষী আনছে একজন, এমনি বাটপার, আরো সাক্ষী 5 জন আনলে কি? মুসলমানরা তো মিথ্যা কথা বলতে পারে না, আর ইহুদিরা তো সবগুলো এগুলো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস, ঠিক না? তার তো সাক্ষীর অভাব নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী নাই। এবার নবী বললেন আবু বকর প্রস্তুতি নাও, তোমাকেও পাল্টা আঘাত করা হবে। যেই মাত্র প্রস্তুতির কথা বলা হলো, এমনি দেখা যায় জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যেই কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমার আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীজি এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো, নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং আমি বলতে চাই, দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য, দ্বীন ইসলাম হেফাজতের জন্য বুলেট, তলোয়ার, কামান, রকেট, বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে? তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে? যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বুঝে বলে কথা তো বুঝে বলে না, না বুঝে বলে, এই জন্য ঝামেলা হয়। না বুঝলে কথা বলাই দরকার নাই, তখন চুপ থাকা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ যখন আমার আপনার কেউ ছিল না, তখন ছিল কে? মায়ের পেটে খাবার খাওয়াইছে কে? আবার যখন আমাদের কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে? কে বন্ধু হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাদায় বলেছেন তোমাদের বন্ধু কারা, এটাও আল্লাহ বললেন। কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
হবেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু। প্রথম বন্ধু কে? প্রথম বন্ধু কে? এই জন্য এক কবি বলেছেন সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে। আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, 2 নম্বরে আমার রাসূল তোমার বন্ধু, 3 নম্বরে ইমানদাররা তোমার বন্ধু। যে ইমানদাররা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এরা হচ্ছে বন্ধু তোমার। এখন আল্লাহ রাসূলের পরে তাদেরকেই বন্ধু বানাতে হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে, যারা প্রকৃতপক্ষে নামাজি, যাদের ছেলে সন্তান আছে, মেয়ে আছে, এদেরকে বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোরের সাথে চলতে দিবেন না। কারণ বিড়িখোরের সাথে চললে ও একদিন বিড়িখোর হয়ে যায়। বিড়ি ও তো খায়, যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা, ঠিক না? এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না, তাহলে তো কাদিয়ানি, তাহলে কাফের হবে কেন? কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে, খালি একটা আয়াত মানে, এতটুকু মানে না, ওয়ালা কি রাসূলুল্লাহ, এটাও মানে যে রসুল মানে, তো এটা তারা শুধু মানে ওয়াখাতামান নবিয়্যিন, এতটুকু মানে না, ঠিক না? নবী শেষ নবী এটা মানে না, যার কারণে কাদিয়ানিরা কি কাফের। তো কাদিয়ানিরা এক আয়াতের অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে, আর আপনি জিহাদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন, আপনি ইমানদার থাকবেন। ইসলামী খেলতামাশা জিনিস না। সুতরাং আমরা দেশের পাগল, আমরা দেশকে ভালোবাসি, ঠিক আছে, আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য। তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে, দেশের পিস্তল আছে মানে কি, পুলিশের কাছে পিস্তল দিছে কি মারার জন্য দিছে, রাখবা। তোমারা যখন হামলা করতেছ তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে। তো এই জন্য নবীর হাতে তরবারি ছিল না, নবী 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছে। নবী কেমন করছে? আমাদের দেশে কিছু সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি। এটাই হলে এটাই মিরাত করে, 12 বেলাও ডাকডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। সম্পর্ক ঠিকই আছে। আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম মানুষ, ইহুদি নবীকে এবং আল্লাহকে গরিব বলছে, গালি দিয়েছে। লম্বা চড়া ঘটনা, এটা আমি 1 মিনিটে বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একটা থাপ্পড় মারছে, ইহুদি এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাপ্পড় দিছে। নবীজি বলছেন আবু বকর, এই ইহুদিকে বলল, ইহুদি আবু বকর তোমার থাপ্পড় দিছে, আমার তো মনে হচ্ছে উমর মনে হয়ে দিচ্ছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হচ্ছে গরম মানুষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম মানুষ, উম্মতের মধ্যে উনি নরম মানুষ। এত নরম যিনি, উনি সহ্য করতে পারেন না। কেন?
বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়া যায়। নবী বললেন মনে হয় আবু বকর দেয় নাই। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। বলল আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ একটা দিছি আরেকটা মারার অনুমতি দেন। আল্লাহু আকবার। এটা তো নিজের জন্য করতেছে না, এগুলো নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে? নবীজির জন্যই বলতেছে, নবীজির ভালোবাসাই বলতেছে, ঠিক না? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্পড় মারার অনুমতি দেন। আমার ইচ্ছা ছিল আমি তার দুইটাই দেব। কারণ আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন দানের ব্যাপারে, তখন এই ইহুদি বলল যে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ রাসূল ফকির গরিব, নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব। একটা তো দিচ্ছি, আরেকটা তো বাকি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ এই জন্য থাপ্পড় দিচ্ছে, আপনার গালি দিচ্ছে। নবী বলেন তুমি গালি দিচ্ছ? ইহুদি কয় না, সুরি সুরি আবার সিনা সুরি। এমনি নবী বলেন আবু বকর কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ইহুদি গালি দিয়েছিল কোন মুসলিম সেখানে ছিল না, আমি আবু বকর সেখানে ছিলাম, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম, সাক্ষী আমার নাই। ইহুদি বলল আমি গালি দেই নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গালি দিয়েছি। নবীজি বললেন আবু বকর সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। ইহুদি সাক্ষী আনছে একজন, এমনি বাটপার, আরো সাক্ষী 5 জন আনলে কি? মুসলমানরা তো মিথ্যা কথা বলতে পারে না, আর ইহুদিরা তো সবগুলো এগুলো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস, ঠিক না? তার তো সাক্ষীর অভাব নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী নাই। এবার নবী বললেন আবু বকর প্রস্তুতি নাও, তোমাকেও পাল্টা আঘাত করা হবে। যেই মাত্র প্রস্তুতির কথা বলা হলো এমনি দেখা যায় জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যেই কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমার আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীজি এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং আমি বলতে চাই দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য, দ্বীন ইসলাম হেফাজতের জন্য বুলেট, তলোয়ার, কামান, রকেট, বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে? তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে? যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বুঝে বলে কথা তো বুঝে বলে না, না বুঝে বলে, এই জন্য ঝামেলা হয়। না বুঝলে কথা বলাই দরকার নাই, তখন চুপ থাকা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিল কে? মায়ের পেটে খাবার খাওয়াইছে কে? আবার যখন আমাদের কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে? কে বন্ধু হবে?
তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাদায় বলেছেন তোমাদের বন্ধু কারা, এটাও আল্লাহ বললেন। কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের বন্ধু কে কে হবে। আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু। প্রথম বন্ধু কে? প্রথম বন্ধু কে? এই জন্য এক কবি বলেছেন সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে। আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, দুই নম্বরে আমার রাসূল তোমার বন্ধু, তিন নম্বরে ইমানদাররা তোমার বন্ধু। যে ইমানদাররা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এরা হচ্ছে বন্ধু তোমার। এখন আল্লাহ আল্লাহ রাসূলের পরে তাদেরকে বন্ধু বানাতে হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে, যারা প্রকৃতপক্ষে নামাজি, যাদের ছেলে সন্তান আছে, মেয়ে আছে, এদেরকে বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোরের সাথে চলতে দিবেন না। কারণ বিড়িখোরের সাথে চললে ও একদিন বিড়িখোর হয়ে যায়। বিড়ি ও তো খায়, যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা, ঠিক না? এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না, তাহলে তো কাদিয়ানি, তাহলে কাফের হবে কেন? কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে, খালি একটা আয়াত মানে, এতটুকু মানে না, ওয়ালা কি রাসূলুল্লাহ, এটাও মানে যে রসুল মানে, তো এটা তারা শুধু মানে ওয়াখাতামান নবিয়্যিন, এতটুকু মানে না, ঠিক না? নবী শেষ নবী এটা মানে না, যার কারণে কাদিয়ানিরা কি কাফের। তো কাদিয়ানিরা এক আয়াতের অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে, আর আপনি জিহাদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন, আপনি ইমানদার থাকবেন। ইসলামী খেলতামাশা জিনিস না। সুতরাং আমরা দেশের পাগল, আমরা দেশকে ভালোবাসি, ঠিক আছে, আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য। তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে, দেশের পিস্তল আছে মানে কি, পুলিশের কাছে পিস্তল দিছে কি মারার জন্য দিছে, রাখবা। তোমারও যখন হামলা করতে আসবে তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে। তো এই জন্য নবীর হাতে তরবারি ছিল না, নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। নবী কেমন করছে? আমাদের দেশে কিছু সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি। এটাই হলে এটাই মিরাত করে 12 এগুলো ডাকডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে তারা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ।
সম্পর্ক ঠিকই আছে। আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম মানুষ, ইহুদি নবীকে এবং আল্লাহকে গরিব বলছে, গালি দিয়েছে। লম্বা চড়া ঘটনা, এটা আমি 1 মিনিটে বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে। ইহুদি এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাপ্পড় দিছে। নবীজি বলছেন আবু বকর, এই ইহুদিকে বলল, ইহুদি আবু বকর তোমার থাপ্পড় দিছে, আমার তো মনে হচ্ছে উমর মনে হয়ে দিচ্ছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, উমর হচ্ছে গরম মানুষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, উম্মতের মধ্যে উনি নরম মানুষ। এত নরম চিড়ি উনি সহ্য করতে পারেন না। কেন? বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়া যায়। নবী বললেন মনে হয় আবু বকর দেয় নাই। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল। বললো আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা দিছি, আরেকটা মারার অনুমতি দেন। আল্লাহু আকবার। এটা তো নিজের জন্য করতেছে না, এগুলো নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে? নবীজির জন্যই বলতেছে, নবীজির ভালোবাসাই বলতেছে, ঠিক না? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্পড় মারার অনুমতি দেন, আমার ইচ্ছা ছিল আমি তার দুইটাই দেব। কারণ আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন দানের ব্যাপারে, তখন এই ইহুদি বলল যে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ রাসূল ফকির গরিব, নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব, একটা তো দিছি, আরেকটা তো বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য থাপ্পড় দিচ্ছে, আপনার গালি দিচ্ছে। নবী বলেন তুমি গালি দিচ্ছ? ইহুদি কয় না, চুরি চুরি আবার সিনা চুরি। এমনি নবী বলেন আবু বকর কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন ইহুদি গালি দিয়েছিল কোন মুসলিম সেখানে ছিল না, আমি আবু বকর সেখানে ছিলাম, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম, সাক্ষী আমার নাই। ইহুদি বলল আমি গালি দেই নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গালি দিয়েছি। নবীজি বললেন আবু বকর সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। ইহুদি সাক্ষী আনছে একজন, এমনি বাটপার, আরো সাক্ষী 5 জন আনলে কি? মুসলমানরা তো মিথ্যা কথা বলতে পারে না, আর ইহুদিরা তো সবগুলো এগুলো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস, ঠিক না? তার তো সাক্ষীর অভাব নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী নাই। এবার নবী বললেন আবু বকর প্রস্তুতি নাও, তোমাকেও পাল্টা আঘাত করা হবে। যেই মাত্র প্রস্তুতির কথা বলা হলো, এমনি দেখা যায় জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যেই কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নাই। ইহুদির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমার আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীজি এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং আমি বলতে চাই, দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য, দ্বীন ইসলাম হেফাজতের জন্য বুলেট, তলোয়ার
আছে না নাই? তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে? তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে? যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বুঝে বলে তো কথা তো বুঝে বলে না, না বুঝে বলে, এই জন্য ঝামেলা হয়। না বুঝলে কথা বলাই দরকার নাই, তখন চুপ থাকা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ যখন আমার আপনার কেউ ছিল না, তখন ছিল কে? মায়ের পেটে খাবার খাওয়াইছে কে? আবার যখন আমাদের কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে? কে বন্ধু হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাদাই বলেছেন তোমাদের বন্ধু কারা, এটাও আল্লাহ বললেন। কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের বন্ধু কে কে হবে? আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু। প্রথম বন্ধু কে? প্রথম বন্ধু কে? এই জন্য এক কবি বলেছেন, সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে। আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, দুই নম্বরে আমার রাসূল তোমার বন্ধু, তিন নম্বরে ইমানদাররা তোমার বন্ধু। যে ইমানদাররা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এরা হচ্ছে বন্ধু তোমার। এখন আল্লাহ আল্লাহ রাসূলের পরে তাদেরকেই বন্ধু বানাতে হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে, যারা প্রকৃতপক্ষে নামাজি, যাদের ছেলে সন্তান আছে, মেয়ে আছে, এদেরকে বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোরের সাথে চলতে দিবেন না। কারণ বিড়িখোরের সাথে চললে ও একদিন বিড়িখোর হয়ে যায়। বিড়ি ও তো খায়, যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা, ঠিক না? এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে, তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে এরা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক কোরআন মানবেন না, তাহলে তো কাদিয়ানি, তাহলে কাফের হবে কেন? কাদিয়ানির তো কোরআন শরীফ পুরোটাই মানে, খালি একটা আয়াত মানে, এতটুকু মানে না, ওয়ালা কি রাসূলুল্লাহ, এইটাও মানে যে রসুল মানে, তো এটা তারা শুধু মানে ওয়াখাতামান নবিয়্যিন, এতটুকু মানে না, ঠিক না? নবী শেষ নবী এটা মানে না, যার কারণে কাদিয়ানিরা কি কাফের। তো কাদিয়ানিরা এক আয়াতের অর্ধেক না মানলে কাফের হয়ে যাবে, আর আপনি জিহাদের শত শত আয়াত বাদ দিয়ে দিবেন, আপনি ইমানদার থাকবেন। ইসলামী খেলতামাশা জিনিস না। সুতরাং আমরা দেশের পাগল, আমরা দেশকে ভালোবাসি, ঠিক আছে, আমরা দেশের জন্য লড়তে প্রস্তুত, কিন্তু দেশের জন্য যতটা ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য। তাই দেশের জন্য যদি দেশের বিরুদ্ধে, দেশের পিস্তল আছে মানে কি, পুলিশের কাছে পিস্তল দিছে কি মারার জন্য দিছে, রাখবা। তোমরা যখন হামলা করতেছ তখন তোমার মোকাবেলা যখন লাগতে পারে।
তো এই জন্য নবীর হাতে তরবারি ছিল না, নবী 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছে। নবী কেমন করছে? আমাদের দেশে কিছু সিন্নি খুররা আছে, নাম দিয়েছে সুন্নি, আসলে শুধু খায় সিন্নি। এটাই হলে তাদের এটাই মিলাদ পরে 12 রবিউল ডাকডোল বাজায়। এই তাহারি মার্কা কিছু লোক আছে, তাদের বক্তব্য হচ্ছে ইসলামের সাথে তাদের বক্তব্য কি জন্য? তাদের বক্তব্য হচ্ছে তারা ডিবি হারুনকে খুশি করতে চেয়েছে, তারা সালমান এফ রহমানকে খুশি করতে চেয়েছে, তারা পলককে খুশি করতে চাইছে, তারা স্বৈরাচারকে খুশি করতে চাইছে। যার কারণে তারা এদেরকে খুশি করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত পর্যন্ত বাদ দিতে এরা ভুলে যায় নাই, বরং তারা বলল এইরকম যোদ্ধা, এরকম জঙ্গিবাদ, এরকম তলোয়ার তরবারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। সম্পর্ক ঠিকই আছে। আমার ইসলাম, আমি কাউকে এমনি মারবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে গালি দিলে আমি কিছু না বলতে পারি, আমার বাপকে দিলে না বলতে পারি, আমার মাকে দিলে না বলতে পারি, কিন্তু খবরদার আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম মানুষ, ইহুদি নবীকে এবং আল্লাহকে গরিব বলছে, গালি দিয়েছে। লম্বা চড়া ঘটনা, এটা আমি 1 মিনিটে বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় মারছে। ইহুদি এসে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার থাপ্পড় দিছে। নবীজি বলছেন আবু বকর, এই ইহুদিকে বলল, ইহুদি আবু বকর তোমার থাপ্পড় দিছে, আমার তো মনে হচ্ছে উমর মনে হয়ে দিচ্ছে, কারণ আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। উমর হচ্ছে গরম মানুষ, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম মানুষ, উম্মতের মধ্যে উনি নরম মানুষ। এত নরম জিরি উনি সহ্য করতে পারেন না। কেন? বললো আমার নবীকে গালি দেওয়া হলে এখানে আমি সহ্য করতে পারি না। নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি বিচার দেওয়া যায়। নবী বললেন মনে হয় আবু বকর দেয় নাই। এর মাঝখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল, বলল আবু বকর তুমি তাকে থাপ্পড় দিছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা দিছি, আরেকটা মারার অনুমতি দেন। আল্লাহু আকবার। এটা তো নিজের জন্য করতেছে না, এগুলো নবীজির সামনে এত বড় কথা কি জন্য বলতেছে? নবীজির জন্যই বলতেছে, নবীজির ভালোবাসাই বলতেছে, ঠিক না? যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আরেকটা থাপ্পড় মারার অনুমতি দেন, আমার ইচ্ছা ছিল আমি তার দুইটাই দেব। কারণ আল্লাহ যখন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করলেন দানের ব্যাপারে, তখন এই ইহুদি বলল যে আল্লাহ আর তার রাসূল, আল্লাহ রাসূল ফকির গরিব। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম যে আল্লাহর পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, আর নবীজির পক্ষ থেকে আরেকটা দেব। একটা তো দিছি, আরেকটা তো বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য থাপ্পড় দিছে, আপনার গালি দিছে। নবী বলেন তুমি গালি দিছো? ইহুদি কয় না, সুরি সুরি আবার সিনা সুরি। এমনি নবী বলেন আবু বকর কোনো সাক্ষী আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন ইহুদি গালি দিয়েছিল কোন মুসলিম সেখানে ছিল না, আমি আবু বকর সেখানে ছিলাম, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় দিয়েছিলাম, সাক্ষী আমার নাই। ইহুদি বলল আমি গালি দেই নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ গালি দিয়েছি। নবীজি বললেন আবু বকর সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। ইহুদি সাক্ষী আনছে একজন, এমনি বাটপার, আরো সাক্ষী 5 জন আনলে কি? মুসলমানরা তো মিথ্যা কথা বলতে পারে না, আর ইহুদিরা তো সবগুলো এগুলো মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস, ঠিক না? তার তো সাক্ষীর অভাব নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো সাক্ষী নাই। এবার নবী বললেন আবু বকর প্রস্তুতি নাও, তোমাকেও পাল্টা আঘাত করা হবে। যেই মাত্র প্রস্তুতির কথা বলা হলো, এমনি দেখা যায় জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, এই ইহুদি আল্লাহ রাসূলের ব্যাপারে যেই কথা বলেছে আর নিজেকে ধনী দাবি করেছে, এই ব্যাপারে দুনিয়ার কারো সাক্ষীর প্রয়োজন নাই।
ইহুদির বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আমার আল্লাহ স্বয়ং নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট হয়ে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব মানুষের সাক্ষী দরকার কি? আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। নবীজি এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? সুতরাং আমি বলতে চাই, দেশের জন্য যদি রকেটের প্রয়োজন হয়, বুলেটের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, সেনাবাহিনীর প্রয়োজন হয়, আল্লাহর কোরআন রক্ষার জন্য, দ্বীন ইসলাম হেফাজতের জন্য বুলেট, তলোয়ার, কামান, রকেট, বীর মুজাহিদের প্রয়োজন আছে না নাই? তখন কেন আপনি বলেন যে জঙ্গি হয়ে গেছে? তাহলে আপনি কি এটাও বলবেন যে বাংলাদেশ পুরোটাই জঙ্গি হয়ে গেছে? যারা এতদিন আলেমদেরকে রাজাকার বলেছে, তারা এই রাজাকার হয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বুঝে বলে তো কথা তো বুঝে বলে না, না বুঝে বলে, এই জন্য ঝামেলা হয়। না বুঝলে কথা বলাই দরকার নাই, তখন চুপ থাকা ভালো। আমার ভাইরা, বাবাজিরা, বলছিলাম আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ যখন আমার আপনার কেউ ছিল না, তখন ছিল কে? মায়ের পেটে খাবার খাওয়াইছে কে? আবার যখন আমাদের কেউ রবে না, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হবে কে? কে বন্ধু হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাদায় বলেছেন তোমাদের বন্ধু কারা, এটাও আল্লাহ বললেন। কারণ বন্ধু নির্বাচন করতে ভুল হলে পরে তখন মানুষ অনেক জায়গায় ভুল করে ফেলে, মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের বন্ধু কে কে হবে? আল্লাহ বলে দিলেন তোমাদের বন্ধু এক নম্বরে যিনি হবেন তিনি আল্লাহ। আল্লাহ বলেন আমি নিজেই তোমাদের প্রথম বন্ধু। প্রথম বন্ধু কে? প্রথম বন্ধু কে? এই জন্য এক কবি বলেছেন, সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি ভালো না হয় বিপদ আছে। আল্লাহ বলেন এক নম্বরে আমি আল্লাহ তোমার বন্ধু, দুই নম্বরে আমার রাসূল তোমার বন্ধু, তিন নম্বরে ইমানদাররা তোমার বন্ধু। যে ইমানদাররা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এরা হচ্ছে বন্ধু তোমার। এখন আল্লাহ আল্লাহ রাসূলের পরে তাদেরকেই বন্ধু বানাতে হবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর আগে বন্ধু বানাইছে, যারা প্রকৃতপক্ষে নামাজি, যাদের ছেলে সন্তান আছে, মেয়ে আছে, এদেরকে বিড়িখোর, ইয়াবাখোর, গাঁজাখোরের সাথে চলতে দিবেন না। কারণ বিড়িখোরের সাথে চললে ও একদিন বিড়িখোর হয়ে যায়। বিড়ি ও তো খায়, যে ছেলেটা ভালো ছিল ওরে কত একটু খা, ঠিক না?